ইরান ইসরায়েল যুদ্ধে ইরানের পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলার পর প্রশ্ন উঠেছে দেশটিতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর ভূমিকা নিয়ে। যুদ্ধবিরতির পর তাই জাতিসংঘের এই পর্যবেক্ষক সংস্থাকে সহযোগিতা না করার ঘোষণা দেয় তেহরান। বিষয়টি ইরানের পার্লামেন্টেও পাশ হয়। এরপরই তেহরান ছাড়েন IAEA এর কর্মকর্তারা। তবে ঘুরে ফিরেই ইরানের ফের আলোচনায় উঠে এসেছে IAEA। পার্লামেন্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জাতিসংঘের এই সংস্থাকে সহযোগিতার কথা ভাবছে ইরান। শনিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে রয়টার্স। যদিও সংস্থাটিকে আবারও পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ ও পরিদর্শনের অধিকার দেয়া হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। در این حملات تأسیسات هسته‌ای ایران آسیب دید. ولی آنچه که بیشتر آسیب دید نظام عدم اشاعه بود، معاهده عدم اشاعه بود، قوانین بین الملل بود، حقوق بین الملل بود। আন্তর্জাতিক এই পর্যবেক্ষক সংস্থাকে আবারও পরমাণু কর্মসূচি পর্যবেক্ষণের সুযোগ দিলে বেশ কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে ইরানকে। দেশটির পার্লামেন্টের বিধান অনুযায়ী আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থাকে আবারও নিউক্লিয়ার সাইট পর্যবেক্ষণের লাইসেন্স নিতে হলে ইরানের নিরাপত্তা পরিষদের সর্বোচ্চ ধাপ সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অনুমতির প্রয়োজন হবে। এছাড়াও এতে নিরাপত্তার ঝুঁকি বাড়বে এমন আশঙ্কা থাকায় এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি তেহরান। به هر حال یک واقعیتی وجود داره و اون این که تأسیسات هسته‌ای ما مورد حمله نظامی واقع شده. نزدیکی به این مراکز الان خطرات مختلفی رو در پی داره. خطر اشاعه مواد رادیواکتیو جدی هست. এদিকে গেল মাসের 16 জুন ইসরায়েলি হামলায় আহত হয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এক প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করেছে তেহরান। ইরানের পশ্চিমাঞ্চলে একটি ভবনের নিচতলায় ইসরায়েল হামলা করলে আহত হন তিনি। সে সময় পায়ে গুরুতর ব্যথা পান পেজেশকিয়ান। তবে এই খবর ওই সময়ে না জানিয়ে এর 1 মাস পর কেন প্রকাশ করা হলো এ বিষয়ে কিছুই স্পষ্ট করেনি তেহরান। গেল 13 জুন ইরানের উপর হামলা করে ইসরায়েল। পরমাণু কর্মসূচি ইস্যুতে ওয়াশিংটন তেহরানের আলোচনার মধ্যেই হামলা হয়। এর জবাবে ইসরায়েল ভূখণ্ডেও পাল্টা হামলা চালায় তেহরান। দুপক্ষের পাল্টাপাল্টি হামলার মধ্যে ইরানের পারমাণবিক কেন্দ্রে অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে কাতারের মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরানের বিপ্লবী গার্ড। পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি করে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয় ইরান ও ইসরায়েল। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।